আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের জন্য একটা সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান শেখাবো। চলে যাচ্ছি মূল পড়ায়। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে? লুই আই কান। এরপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। এরপরে হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। এরপরে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর সদর দপ্তর কোথায়? জেনেভা। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। কম্পিউটারের জনক কাকে বিবেচিত করা হয়? চার্লস ব্যাবেজকে। টেলিফোন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? থমাস এডিসন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় কখন? 1971 সালে। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? বুধ। সূর্য থেকে তৃতীয় গ্রহ কোনটা? পৃথিবী। রক্তের রং লাল, লালের জন্য দায়ী কোনটি? হিমোগ্লোবিন। শিক্ষার্থী বন্ধুরা, অনেকগুলো প্রশ্ন উত্তর কিন্তু দিলাম, আরও কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি, এগুলো তোমাদের জানলে লাভ হবে। বাংলাদেশের রাজধানী কিন্তু ঢাকা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। বিশ্বের বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। সূর্য কিন্তু একটা নক্ষত্র। মানব দেহে মোট হাড় রয়েছে 206টি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের রচয়িতা ম্যানুয়েল দা আশ্রম সাউ। এরপরে হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। বিশ্বের সবচেয়ে বড় দেশ আয়তনে রাশিয়া। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ইন্ডিয়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেকগুলো সাধারণ জ্ঞান শিখলাম। আসলে কি বলবো, সময়ের অপচয় না করে কিছু শেখাই সবচেয়ে মনে হয় ভালো। আমি শিখবো এবং আমার শিক্ষার্থী বন্ধুদেরকে শেখাবো, এটাই আমার প্রত্যয়। সবাই আমার জন্য দোয়া করবে, আর প্রত্যেকেই আমার আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর আমাদের যে নতুন চ্যানেল আজিম ইজি ইংলিশ এটাও সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।